সন্তান জন্ম দিলে হবে না মা, সেই সন্তান সুযোগ্য সন্তান হয় যে মায়ের দুঃখে দুঃখী হয়, বাবার দুঃখে দুঃখী হয়, সেই হয় সুযোগ্য সন্তান। মা কাঁদছে, ছেলে কোমরটা জড়িয়ে ধরে বলছে, ওমা মা গো তোমার চোখে জল। ও মামা, আমার জন্য কি তুমি কষ্ট পাচ্ছ? আমি কি তোমায় কোনো কষ্ট দিয়েছি? বলো না, আমার জন্য কষ্ট পেয়েছো? না বাবা, তোর জন্য আমি কষ্ট পাইনি। তাহলে তোমার চোখে জল, তুমি কাঁদছো কেন? খোকা রে, বাড়ি এক বৈষ্ণব এসেছে। বৈষ্ণব? কিন্তু মা বৈষ্ণব তো সব সময় আসে, তুমি তো বৈষ্ণব দেখলে কাঁদো না, বৈষ্ণব সেবা দিতে গিয়ে কাঁদো না, আজকের কেন কাঁদছো মা? খোকা রে, জানিস ওই বৈষ্ণব আমার বাড়িতে এসেছে দ্বাদশীতে মাংস খাবে। বৈষ্ণব মাংস? হ্যাঁ রে বাবা। ও মা, তা তিনি যদি খেতে চান, মৃগ মাংস পক্ষী মাংস সব তো আছে, খাইয়ে দাও না মা। খোকা রে, সে যে মৃগ মাংস পক্ষী মাংস খাবে না, তাহলে কি মাংস খাবে? শোন বাবা, তোর মাথাটা হাড়ি কাটে রেখে ধারালো অস্ত্র দিয়ে তোর মস্তক ছেদন করে দেহটা টুকরো টুকরো করে মাংস করে নিজের হাতে করে ওই বৈষ্ণবকে দিতে হবে। যখনই মা কথাটা বলা, 5 বছরের বিষয় বলে উঠলেন, মা গো এর থেকে আনন্দ আর কিছু হয় মা? কি গো মা, একটা ছেলে দেখাতে পারবেন ওইটুকু ছেলের মুখে ওই কথা? ও মা, এর জন্য তুমি ভেঙে পড়ছো? এর জন্য তুমি কাঁদছো কেন? আমি শুনেছি তোমার কাছ থেকে, পদ্ম পাতায় জল দিলে জল নাকি টলমল টলমল করে, কখন যে পড়ে যাবে মা কেউ জানে না। জানো মা, এই জীবন পদ্ম পাতায় প্রাণরূপ জলবিন্দু টলমল করছে মা, কখন যে পড়ে যাবে কেউ জানি না। যোগ একবার আসে মা, আর সেই যোগ যদি বিয়োগ হয়ে যায় আর যোগে ফিরে আসে। তুমি চিন্তা করো না মা, তুমি তো সবসময় বলতে তুমি যে ছেলেটা গর্ভে ধরেছো সে যেন বৈষ্ণব সেবায় যায়, তাহলে আজকের কেন তুমি দুর্বল হয়ে পড়ছো? আজকের কেন তুমি ভেঙে পড়ছো? হাসতে হাসতে আমায় বিদায় দাও। আর কেউ যদি চলে যায়, দরজা বন্ধ করে রাখো না কেন, ধরে রাখা যায় না। ওই জন্য ভাবুক কি বলছে জানো? বিশ্বকেতু মার কোমরটা ধরে বলছে, মা একটু দাঁড়াও, আর একটু পরে তো আমার দেহ থেকে প্রাণটা চলে যাবে। মা কাঁদছে, কিন্তু ছেলেটার এতটুকু দুঃখ নেই, সে জানে তার দেহটা বৈষ্ণব সেবায় যাবে, তার মনে আনন্দ। ছুটতে ছুটতে বন্ধুদের কাছে গেছে, বন্ধু ও বন্ধু, আমি যাচ্ছি রে, আমার দেহটা বৈষ্ণব সেবায় যাবে, আমি যাচ্ছি। আর জানিস আমার বাবা মা তো আর কেউ রইল না, তোরা মাঝে মাঝে যাস, একটু আমার মাকে মা বলে ডাকিস, আমার বাবাকে একটু বাবা বলে ডাকিস, আমার মাকে একটু সান্ত্বনা দিয়ে আসিস। আমি চলে যাচ্ছি বন্ধু, আর তোদের সঙ্গে আমার কোনোদিন দেখা হবে না, কোনোদিন। বিশ্বকেতু ঘরে গেল, বাবা মা দুজনে হাড়ি কাঠ পেতেছে, বড় একটা অস্ত্র নিয়েছে। শেষ বেলার মতো বিশ্ব বলল, বাবা একবার শেষ বেলার মতো তোমার চরণ ধুলাটা আমায় দাও।
চিরদিনের মতো আমি চলে যাচ্ছি। পিতার চরণে পড়ে দণ্ডবত প্রণাম, দণ্ডবত প্রণাম করে মায়ের চরণে গিয়ে মাকে প্রণাম। মা, এবার অন্তত হেসে আমায় বিদায় দাও, আমি ছুটে যাই। আর চোখের জল ফেলো না মা, ফেলো না। তুমি যদি কাঁদো, আমার যে যাবার পথ পিছল হয়ে যাচ্ছে। তুমি চোখের জলে আমার যাবার পথ পিছল করতে পারো না মা। আমার দেহটা আজকের বৈষ্ণব সেবায় যাবে, এর থেকে আনন্দ আর কিছু নেই। তোমার পদ্মা নাম ধন্য, আমাকে জন্ম দেওয়া তোমার ধন্য। তোমার ছেলে তোমার বিশ্ব বৈষ্ণব সেবায় যাচ্ছে, ধরো অস্ত্র, কাটো মাথা। বাবা মা দুজন উন্মাদ পাগল, একবার মনে করে ছেলেকে বাঁচাবো, একবার মনে করে ওদিকে আমার ধর্ম, ওদিকে আমার বৈষ্ণব সেবা যদি না দিই আমার ধর্ম পালন করা হবে না। তাহলে কোনটা করব? বাবা পাগল হয়ে গেল, মা পাগল হয়ে গেল। একবার মনে করে অতিথি সেবা, একবার মনে করে পুত্র। এই দুটো চিন্তা করতে করতে পাগল হয়ে বাবা মা অস্ত্র ধরে সন্তানের মস্তকটাকে ছেদন করে দিল। আর ওই কাটা মাথা, কই কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, কোথায় সখায় আমি কোথা গেলি আমরে দেখো আমার প্রাণের সখরে। কৃষ্ণ 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 দেখো রে। যখনই কাটা মাথাটা ছটফট করছে আর কৃষ্ণ 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 বলছে, মা ছুটে গিয়ে কাটা মাথাটাকে বুকে জড়িয়ে ধরেছে, চিৎকার করে বলল, পাগলিনী হয়ে গেল জন্ম দুঃখী মা। ওরে আমার একেবারে মামা বলে, মামা বলে পদ্মা পাগলের মতো ছেলের মাথাটা পুটলিতে করে বেঁধে ছুটতে ছুটতে মন্দিরে গেল। আর মন্দিরে গিয়ে ওই বিষকেতুর মাথাটা ঠাকুর ঘরে ঠাকুরের পিছনে পুটলিতে বেঁধে রেখে দিয়েছে। অন্তর্যামী ভগবান অন্তরে জানতে পেরে ঢুকরে ঢুকরে কাঁদছে। শুধু ভক্ত কষ্ট পাচ্ছে না মা, ভগবান হাজার কষ্ট পাচ্ছে। শুধু জগৎকে প্রমাণ দেখাবার জন্য, পরীক্ষা নেবার জন্য এসেছে, মাংস খেতে আসেনি ভগবান। মা পদ্মা কাঁদতে কাঁদতে নিজের হাতে ছেলের দেহটা টুকরো টুকরো করে মাংস করে বৈষ্ণবের কাছে গিয়েছে। বাবাজি বসেন সেবায়। পদ্মা মা পাশে বসে পাখার বাতাস করছে, ছেলের দেহটা মাংস করে পাত্রে নিবেদন করেছে, সেবা করে। ভগবান হাসতে হাসতে বলছে, পদ্মা, মা পদ্মা, সব তো রান্না করে দিয়েছো, কই একটু অম্বল তো করে দিলে না? আমি তো খাবার সময় অম্বল খেতে ভালোবাসি। যাও ঠাকুর ঘরে ঠাকুরের পিছনে ছেলের মাথাটা রেখেছো, ছেলের মাথা দিয়ে আমার জন্য একটু অম্বল করে আনো। চমকে উঠল পদ্মা মা, বাহ ঠাকুর বাহ, ছেলের মাথাটা রেখেছিলাম, একটু চলে গেলে কেঁদে হালকা হব, তাও তোমার সহ্য হলো না? ঠিক আছে, তুমি যখন এটাই চাইছো, আমি মা হয়ে ছেলের মাথাটা কেটে অম্বল করব। ছেলের মাথাটা দিয়ে অম্বল করে বৈষ্ণবের সেবা। পদ্মা
সব দিয়েছো, যাও একটা শিশু বালক নিয়ে এসো। আবার আবার শিশু বালক? না না না, আর ভয় নেই, কারণ আমি একটা শিশু বালক নিয়েই প্রসাদ পাবো। যাও কোনো বালক নিয়ে এসো। পদ্মা মা ছুটতে ছুটতে গেল আবার সেই মাঠে, বিশ্বকেতুর বন্ধুরা যেখানে ছিল। আর মা যেই না ছুটতে ছুটতে গিয়ে দাঁড়িয়েছে, আর দাঁড়ানো মাত্র চমকে উঠল। তাদের মাঝখানে বিশ্বকেতু দুটো বাহু উত্তোলন করে হরি নাম করছে। মা মনে মনে ভাবছে, আমি কি চোখে ভুল দেখছি? আমি কি করে, এটা কি করে হতে পারে? আমি মা হয়ে নিজের হাতে আমার ছেলেকে মাংস করেছি, আমি নিজের হাতে রান্না করেছি, এটা কি করে হতে পারে? মা ছুটে গেল তাদের মাঝখানে। বিশ্বকেতু সর্বঙ্গে হাত বুলিয়ে দেখছে, সত্যি আমার বিশ্বকেতু কিনা। বিশ্বকেতু বলছে, মা, ও মা, তুমি এমন করছো কেন? কি হয়েছে তোমার? তুমি এমন করে আমার সর্বঙ্গে কি দেখছো? খোকা, তুই সত্যি আমার বিশু তো? মা, এ কেমন কথা? তোমার সকালবেলা আমি খেলতে এসেছি তো, আমি তো তোমাকে বলে এলাম। বিশু, তুই আমার সঙ্গে দুপুরবেলা বাড়িতে যাসনি? কই না তো মা, আমি তো খেলছিলাম এখানে, আমি যাব কেন? আমি তো তোমাকে বলে এসেছি। পদ্মা মায়ের আর বুঝতে দেরি হলো না। বিশ্বকেতুকে তাড়াতাড়ি করে কোলে নিয়ে বলছে, বিশু আর এখানে নয়, চল এক্ষুনি আমাদের ঘরে যেতে হবে, এক্ষুনি ঘরে যেতে হবে, তাড়াতাড়ি চল। বিশ্বকেতুকে কোলে করে নিয়ে গিয়ে দেখলো যে আসনে অতিথি রূপী ভগবান বসেছিল, আর ভগবান সেবার পারস দিয়েছিল, সে বস্তু আর নেই। ভগবান কখন ঘর থেকে অন্তর্ধান হয়ে গেছে। বিশু, আমি যদি তোর জন্য এত না কাঁদতাম, তোর কাছে ছুটে না যেতাম, হয়তো আমি ভগবানকে হারাতাম না। আজকের তোর মোহে পড়ে ভগবানকে পেয়েও আমি হারিয়ে ফেলি। যেখানে ভগবানের চরণ চিহ্ন ধুলাই পড়ে পদ্মা মা কাঁদছে, একবারে দেখা দাও, দেখা দাও, দেখা দাও। ভক্ত বাৎসল্য ভগবান থাকতে পারলো না, দৈব বাণী করলো, পদ্মা, পদ্মা, তোমার নাম ধন্য, তুমি মা নামে ধন্য। আমি এসেছি তোমার বাড়িতে মাংস খেতে নয়, তোমার মাতৃ পরীক্ষা নিতে। ধন্য তুমি মা, ধন্য তোমার চরিত্র। একজন পতিব্রতা নারী হয়ে স্বামীর ধর্ম রক্ষার জন্য আজ নিজ পুত্র বলি যে দিতে পারে, আজকের মহাভারতে তুমি তার প্রমাণ। কর্ণ, আমি ভগবান হয়ে তোমায় আখ্যা দিলাম, সত্যি তুমি মহাভারতে দাতা কর্ণ। তোমার মতো দাতা আমার মনে হয় এ জগতে আর কেহ হবে না। ধন্য তোমার নাম কর্ণ, ধন্য মা পদ্মা তুমি। আকুল প্রাণে কাঁদল প্রভু, তুমি তো আমার ঘরে বৈষ্ণব রূপে এসেছো, একেবারে দেখাবো তোমার চলে যাই যদি বাঁধন ছিঁড়ে। কাঁদিস কে ভাঙা এ সংসারে আছে ভাঙা
কাউকে ধরে রাখতে পারি না বাঁধন ছিঁড়ে কাঁদিস কেন ভাঙা গড়া এ সংসারে আছে সর্বক্ষ ওরে ভাঙা গড়া এই সংসারে আছে সর্বক্ষ হাসির পরে কান্নায় আসে দুঃখের পরে আধার রাতে পরে যে তুই দেখবি আলো। হাসির পরে কান্না আসে হরি বল হরি বল দুঃখের পরে আধার রাতে মাঝের তুই দেখবি ওর মুখ ওরে যায় না বলা কারোর কাছে যায় না বলো কারোর কাছে ভাগ্যের লেখা ভাঙা কাটা সংসারে আছে সর্বক্ষ পাগলে মোহ বন্ধু আমি চলি চলে আর কোন দিন ফিরে আসব না আমি চলে যাই ওরে বন্ধু আসি বন্ধু বিদায় দে আমায় আমি চলে যাই চিরজনমের আমার জীর্ণ তরি ছেড়ে দিলাম তোরা সবাই ভালো থাকিস ওরে অকল ধরে আর তোদের সঙ্গে আমার কোনোদিন দেখা হবে না আমার দয়াল গুরু গো পৌঁছাইয়া দিও কিনারায় আমার জীর্ণ তরি ছেড়ে দিল মাঝে মাঝে আমার মায়ের কাছে তোরা যাস
আমি আসি কেমন ওই না আমার দয়াল গুরু দয়ালে তুমি বিনে এ দূরে দিনে বালকে আছে ধরা আমার দয়াল গুরু গো তুমি ছইয়া দিও কিনারা তুমি ছইয়া দিও কিনারা আমার দাড়ি মাছি সবই গেল ওগো একমাত্র আমি তবু তোমার কৃপা বলে দয়া আজ আশাই বসে আছি দাড়ি মাঝে সবই গেল দয়া গো একমাত্র আমি তবু তোমার কৃপা বলে দয়া আশায় বসে আছি দয়া আশায় বসে আছি দয়ালে তুমি হইয়া আমার পারের নিয়ে আমার জীবন না করে দিয়া দয়ালে তুমি হইও আমার পানের আমার জীবন নিও আমার তরি যেন এই ভাঙা তরি যেন ডুবিয়া না যায় তাই আমার তরি যেন করিব করিব ভাঙা তরি যেন ডুবিয়া না যায় আমার দয়াল গুরু গো উলুধ্বনি মাইরা পৌঁছাইয়া দিও কিনার দয়াল হে
তোমার সরবে দেখা একেবারে কৃপা করো কৃপাময় হে। একেবারে দেখাও তোমার স্বরূপে দেখা। হে দয়াময়, আমার এই জন্মে তোমাকে কাছে পেয়ে আমি ধরে রাখতে পারলাম না। এ জমনে তোমায় ধরে রাখতে পারলাম না। যদি পর জন্মে বলে যদি কিছু থেকে থাকে, আমাকে উচ্চ কুলে জন্ম দাও বা নিজ কুলে জন্ম দাও। তুমি যে কুলে জন্ম দাও না কেন দয়াময়, তোমার চরণ তলে বসে বসে জানো আমি হা কৃষ্ণ বলে কাঁদিতে পারি। আমি এই নিবেদন পিতাই রঘুনাথ হরিব। আমি এই নিবেদন জানাই হরি। যেন চরণে তলে কাঁদিতে পারি। যেই না আজকের কর্ণ মা পদ্মাবতী বিশ্বকেতু তিনজনে নয়ন জলে কাঁদছে, ভগবান আর থাকতে পারলেন না ভক্তকে দর্শন দেবার জন্য। এতক্ষণ বাবা বৈষ্ণবে সেজেছিল, এইবার সাক্ষাতে ভগবান যুগল রূপে আজকের কর্ণের ঘরে ভগবান যুগল রূপে দাঁড়ালো। ভক্তগণ সবাই আজকের যুগল দর্শন করলো। স্বামীর বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী। শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী। ওই যত সহচরী গো যত সহচরী, ওই যত সহচরী গো আস্তে সহচরী। সবাই দেখি হাত দুটো তোলেন একবার, সবাই যাবার সময় হরি বল একসঙ্গে তালে তালে করো তালি। কেমন পদ্মের পাতায় পাতায় দিচ্ছে করো তালি। পদ্মের পাতায় পাতায় দিচ্ছে করো তালে। ধ্বনি। পদ্মের পাতায় পাতায় দিচ্ছে করো তালে। চরণ মাধুরী গো চরণ মাধুরী। গৌর হরি নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। তাই গৌর হরি বল গৌর হরি বল। আজকের ভক্ত ভগবানের মিলন হলো। মায়েরা আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি আবার পরশুদিন কারোর সঙ্গে সাক্ষাৎ হবে আমি জানি, তবু আগে থেকে নিমন্ত্রণ করে রাখলাম পিয়ালিতে যদি দর্শন হয়। তো চলেন এইবার যাওয়ার সময় একসঙ্গে আমার সঙ্গে একটু গাইবে। দোহাতে তুলি বলি রে কৃষ্ণ নাম, পরিবেরে তোর সকল মনস্কাম। আগে আমি বলি তারপরে পরে বলবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলো বাহ জোরে। আস্তে বলো দাদা, আস্তে বলো। আজি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জোরে এই হরি নামে মেতেছিল বহুরার নিতাই।
ভক্তগণের সঙ্গে লয়ে হরে কৃষ্ণ গায় এই হরি নামে মেতেছিল গৌরানী তাই ভক্তগণের সঙ্গে লয়ে হরে কৃষ্ণ নাম। তারে করি এই মহারা ভজরে মোর হরে কৃষ্ণ নাম তাই গৌর হরি